ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুমিনরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহ পাক অন্য জায়গায় নিষেধ বলা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো। বলা তাকশাউন নাস ওয়াকশাউনি, মানুষকে ভয় করিও না। আল্লাহ পাক রব্বুল আয়াতে ফরমাওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা এসপিকে ভয় করিও না, ডিসিকে ভয় করিও না, এমপি মিনিস্টারকে ভয় করিও না, রাশিয়া আমেরিকাকে ভয় করিও না, কোনো ব্যক্তিকে ভয় করিও না, কোনো অস্ত্রকে ভয় করিও না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা দুনিয়ার কাউকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবা, আমার পর্দালা মা বোনেরা, মুমিনের কলবের মধ্যে একমাত্র ভয় কার থাকে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। মুমিনের কলবের মধ্যে একমাত্র আল্লাহর ভয়, অন্য কার ভয় তাদের মধ্যে থাকে না। এর জন্য তুমি কি দেখো নাই হাজারো সাহাবারা যখন রোম পারস্যের সম্রাটের কাছে গেছে, মাথা নত করিয়া তারা প্রসাদে ঢোকে নাই, বরং বুক উঁচা করিয়া ঢুকছে। কিসের সম্রাট, কিসের বাদশাহ, কিসের রাজা, মুমিনের কাছে এই সমস্ত কোনো খেয়াল নাই। মুমিনের কলবের মধ্যে একমাত্র ভয় কার? আমার মাওলাকে ছাড়া মুমিন কাউকে ভয় করতে পারে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যদি আমার মাওলাকে ভয় করতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। যাদের মধ্যে মাওলার ভয় থাকবে 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি আমার মাওলাকে ভয় করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার মাওলায় হাদিসে কুরসির মধ্যে ফরমান, খুব ভালো মতো হাদিসটা মনে রাখবা। আল্লাহ পাক নিজেই বলেন, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলে, আমি আমার বান্দার উপরে 2টা ভয় এবং 2টা অভয়কে একত্রিত করি না। যারা যেই সমস্ত বান্দাবান্দি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে আর কোনো ভয় নাই, পুসরাতে আর কোনো দিন ভয় নাই। আল্লাহ পাক এরকম করবেন না। দুনিয়াতেও মাওলাকে ভয় করবা, আবার কবরেও মাওলাকে ভয় করবা। দুনিয়াতেও মাওলাকে ভয় করবা, আবার কিয়ামতের ময়দানেও মাওলাকে ভয় না। 2টা ভয়কে একত্রিত করেন না, আবার 2টা অভয়কে আমার মাওলা একত্রিত করেন না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরে ভয় করবে না, ব্যাপারটা এরকম হবে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কিয়ামতের মধ্যে ভয় শুরু হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা, মৃত্যু বিছানা আসার খিয়া যখনই পড়িয়া যাবা, বাবারে শুনাইয়া রাখলাম, বুঝিয়া শুনিয়া তারপর মৃত্যুর বিছানায় শুইও। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যু বিছানায় আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা তো সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার ছাত্র কলেজে গেছে, হাই স্কুলে গেছে টুপি পরিয়া, কলেজে গেছে দাড়ি রাখিয়া, ও সাথীরা নামাজ পড়ে নাই, কিন্তু আমার যুবক তো নামাজ কাজা করে নাই। দেখ আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। এই মহিলার মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ পয়দা হয়েছে, কিন্তু আমি মাওলার ভয়ে বেপরদা অবস্থায় রাস্তায় নামে নাই। দেখ আমি একে কত ধনী বানাইছি, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়াও গুনাহ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ এত গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, এরপরে আমি মাওলার ভয়ে একটা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু আমি মাওলার সেজদা দিতে ভুল করে নাই।
এত সাধনা করে কোন জান্নাত কামে করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে মাওলাকে ভয় করছো, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরিশুল ফারাশি মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা না, নামাজ পড়বা না, রোজা রাখবা না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকবা, এই সমস্ত নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া গাঁজাইয়া বা মদ পান করিয়া দুনিয়ার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। এ যুবকের দলেরা শোনো, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তোমার আমার সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ পড়িয়া গেলে হুঁশ থাকে না। আল্লাহ, নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোশ্চেনের খবিস, এতদিন মাওলার হুকুম নামাজ পালন করো নাই, এতদিন মাওলার হুকুম রোজা তোর কাছে ভালো লাগে নাই, এতদিন হালাল হারাম তমিজের হুকুম তোর কাছে ভালো লাগে নাই, এতদিন সুন্নাত অনুযায়ী চলতে তোর কাছে ভালো লাগে নাই। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তোকে অ্যারেস্ট করার জন্য, ধরিয়া নেওয়ার জন্য। পারলে ফিরাইতে পারবি? বাবারে, বাবারে কি বলবো? বাবার, আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগার সাপের জন্য যে মুরগিগুলি খাদ্য হিসেবে দেওয়া হয়েছে, আমি দেখলাম মুরগিগুলি অজাগার সাপের ভয়ে খাসার এক কর্মে থর থর করে কাঁপতে আছে। নাফরমান যখন আজরাইলকে দেখবে, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু গোসাই রুহটা পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে হোক কালকে হোক, 2 দিন আগে 2 দিন পরে, একদিন না একদিন আজরাইলের থাবা খাইতেই হবে।
ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সাকরাতুল মাউত হক, সত্য কোনো সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা সত্য কোনো সন্দেহ নাই। আল্লাহ আল্লাহ তুই আমাদের আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, কবরে গিয়ে এমন ভয় শুরু হইয়া যাবে, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক, আমার যুবক বাবারা, তুমি কি দেখো নাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উটের পিঠের সওয়ার সফর করতেছিলেন। কোন এক জায়গায় উঠ যাওয়ার পরে উট খন 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 করে লাফালাফি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, উট নবীর উট এরকম কেন লাফালাফি শুরু করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর তো কিছু না, আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। তোমার আমার বাবা নাই, দাদা নাই, নানা নাই, ভাই নাই, বন্ধু নাই, তুমি আমিও বিদায়ের পথে। কিন্তু কি নিয়ে রওনা করছে? হাত তো খালি, হাত তো খালি। খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এরপরে কিয়ামতের ময়দান, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা কাজার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজা ইয়াবা মদের গুনাহ, এত বেপর্দা জিনার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ। আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, আল্লাহর সম্মুখীন আমার না হইতো, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। নাফরমান আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার জায়গা, কোথায় আমার জমি, কোথায় আমার ঘর, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ব্যাংক ব্যালেন্স, আর কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কই কিছুই তো নাই। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। ওইদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া দে। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়।
কত বড় ভাই দেখবে ছোট ভাইকে, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে, কত স্বামী দেখবে স্ত্রীকে, কত স্ত্রী দেখবে স্বামীকে, কত উস্তাদ দেখবে ছাত্রকে, কত ছাত্র দেখবে উস্তাদকে, কত মালিক দেখবে গোলামকে, কত গোলাম দেখবে মালিক, কত মুরিদ দেখবে পীরকে, কত পীর দেখবে মুরিদকে। নাফরমান যাহা কিছু ধরতে চাইবে সব কিছু সিরিয়া চলিয়া যাবে। এইভাবে টানতে টানতে জাহান্নাম, টানতে টানতে ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে মারা হবে 1 বছর 2 বছর 20 বছর 30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে মাতাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা তো দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ করিয়া ফেলাইছি। কিন্তু আমাদের গুনার একটা সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়া রইছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ মার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। وعليكم السلام ورحمة الله। ভাই সাউন্ড বক্স দিকে কাছে নিয়ে আসেন, এই সাউন্ড বক্স কাছে নিয়ে আসেন। এই শেষ লোকরা ওই সামনে আগায় দেন, সাউন্ড বক্স সামনে আগায় দেন, ওই সাউন্ড বক্স ক্লাসের সামনে আগায় দেন। এই যে বাস আছে না, এই বাসের সামনে নিয়ে যান। আর আপনার পিছনে যান, মানুষ দেখতে দেন। এই মুরব্বী, এই পিছনে আসেন, একে পিছনে পিছনে যান, একে পিছনে যান। ওটা বাদ দেন। আপনি এইটা এখানে ফিটিং করছেন কেন? সরান, সরান, এটা কার? সরান, এইটা সরান মোবাইল। আর বাবা সরান, আপনার মানুষকে দেখতে দেন। ওদিকে সরান, ওটা সরাই দেন, সরান, সরান। সাউন্ড বক্স নিয়ে আসেন জলদি। এদের নিচে নামান, নিচে নামান, নিচে নামান, নিচে নামান, নিচে নামান। ওদিকে ফিরে দেন, ওই সাউন্ড বক্স সামনে দিয়ে দেন। ওদিকে ফিরে দেন, ওদিকে 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 ফিরে দেন, মাঠের দিকে ফিরে দেন, মাঠের দিকে ফিরে দেন। আমার এইটার পিছনে রাখেন না কোনো সাউন্ড, সব সামনে। আমি বলছি সামনে আগায় দেন বাবা। ওফো, না না, একটু সামনে আগান। বাস আমি দেখতেছি, আপনার সরেন পিছনে, পিছনে পিছনে মানুষ দেখতে দেন। হ্যাঁ বাস এখানে রাখেন, দাঁড় করে দেন সোজা করে। এই বাস এদিকে দাঁড় করেন।
ওদিকে নেন, ব্যাস এগুলো রাখেন। আর ওগুলো সামনে আগায় দেন, সামনে আগান। আরো সামনে নেন বাবা, সামনে নেন, সামনে 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 নেন। সব সামনের দিকে দিয়ে রাখছে, মানে বয়ান করা যাবে না। সামনে নেন, স্টেশন পাবলিকের দিকে দিয়ে দেন। ওইটা সোজাসুজি করে দেন, ওইটা সোজাসুজি করে দেন। হ্যাঁ ঠিক আছে, ওরকম সামনে দিয়ে দেন, ওইটা ওরকম সামনে দিয়ে দেন। সামনে সামনে সামনে, ব্যাস এই ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি সবাই اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক একটু কমায়া দেন, মাইকগুলি একটু কমায়া দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ঠিক এইভাবে রাখেন আর নাড়াচাড়া দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান বলেন মুসলমান ইসলামকে পছন্দ করে না, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বিদআত,
দাবি করে আমি আবেদ। আবার যেই জমানায় যা শিরক বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। একদল লোক শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবি, তথাকথিত আহলে হাদিস, তার ইমাম মানা, মাযহাব মানাকে কি বলে? শিরক, কি বলে? বিদআত। অথচ এটা খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো পথই নাই, রাস্তাই নাই, পন্থাই নাই। খুবই জরুরি। অথচ এইটাকে বলি শিরক বিদআত। ধরে নেন আপনি নওগাঁ যাবেন। কোথায় যাবেন ভাই? রাত্রে নওগাঁ যেতে হবে। আপনার কাছে লাইট আছে, টর্চ লাইট। আপনি টর্চ লাইট মারেন, রাস্তা দেখেন ভাঙ্গা আছে, কুয়া আছে, সাপ আছে, শত্রু আছে, আপনি দেখেন, চলেন, কোনো সমস্যা নেই। কথা ঠিক না? কি আছে আপনার কাছে? কথা বলেন, একটু সবাই কথা বলুন, বুঝছেন? তাহলে ভালো লাগবে, সবাই কথা বলবেন, ভালো লাগবে। আর বয়ানের সময় প্রশ্ন করলে যদি জবাব না আসে, আমি কি বুঝবো যে আমার কথা বুঝেন? তাই পাথরের সামনে কেউ কথা বলতে পারে বলেন তো? যখন আপনার মুখ খুলিয়া কথা বলবেন, তা কথা বলতে ভালো লাগবে। তোমার কাছে কি আছে? সাথে সাথে বলতে পারলো না কেন? খেয়াল কোথায়? কি আছে? সমস্যা আছে যাইতে? কিন্তু আপনার নওগাঁ যেতে হবে, আপনার কাছে লাইট নেই, আলো নাই, আপনাকে অবশ্যই যেতে হবে নওগাঁ, কিন্তু কি নাই? আলো। যাবেন কিভাবে আমাকে বলুন তো? আপনি যাবেন কিভাবে? হ্যাঁ, যেতে পারবেন? হ্যাঁ, আপনিও যেতে পারবেন। কিভাবে? যার কাছে লাইট আছে, যদি আপনি তার অনুসরণ করেন, তাহলে সেও নওগাঁ যেতে পারবে। ওই লাইটওয়ালার যে অনুসরণ করবে, সেও নওগাঁ যেতে পারবে। কিন্তু আপনার কাছে লাইট নাই, আপনি লাইটওয়ালার অনুসরণ করেন নাই, বলেন তো অবস্থাটা কি? আমার কথাটা বুঝতে পারতেছেন না? আল ইলমু নূরুন, এলেম আলো। আলো কি জিনিস? যা দিয়ে মানুষ পথ দেখে, ঠিক না? এলেমের শব্দের অর্থ কি বললাম? ভুলে গেছেন এর মধ্যে? এলেম কি দেখে? হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, করণীয়, বর্জনীয়, নাকি? যদি কারো এলেম না থাকে, সে দেখবে কিভাবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা উচিত না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব? বুঝবে কিভাবে? আমাকে বলুন, আমাকে বলুন বাবা, জবাব দেন। আপনার কাছে এলেম নাই, আপনি বুঝবেন কিভাবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ? উপায় আছে কোনো? আপনার কাছে এলেম নাই। যার কাছে এলেম আছে, যদি তা আপনি তার অনুসরণ করেন, তাহলে আপনি কি করতে পারবেন? হালাল হারাম। হ্যাঁ, যদি তার অনুসরণ না করেন, বুঝাতে পারিনি কথা, একেবারে বুঝাতে পারিনি। এর জন্য কি? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা যিকর, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো যাদের স্মরণ আছে, যারা জানে, তাদের কাছে, যদি তোমরা না জানো। এখন আপনি না জানলে যারা জানে তাদেরকে প্রশ্ন করতে হবে, জানতে হবে। কিন্তু আপনি যদি প্রশ্ন না করেন, অনুসরণ না করেন, তাহলে অবশ্যই আপনাকে গর্তের মধ্যে পড়তে হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ কি কয়? আল্লাহ কি বলেন? অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। অত্তাবে আমরের সিগা, আমরের মূল হল উজুব, নুদুব হলো তার রূপক, মাজাজ। অত্তাবে অনুসরণ করো, ইত্তেবা করো, অনুকরণ করো।
কোন ব্যক্তির, কোন রাস্তার? অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির রাস্তা, ওই ব্যক্তির পথ ধরো, যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার দিকে ঝুঁকিয়ে গেছে, আমার অনুসরণ করে, তোমরা তারই অনুসরণ করো, তাহলে ওই ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে তুমিও জান্নাতে যেতে পারবা। কি বললাম না কি ভাই? আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো, অনুকরণ করো, পথ ধরো ওই সমস্ত ব্যক্তিদের যারা হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, বিনিময় চায় না এবং নিজেও হেদায়েত উপর আছে, তাদের কি করো? অনুসরণ করো। কে বলছে ভাই? আল্লাহ। কে বলছে? আল্লাহ। দেখেন তো আমার যুবক বাবারা, আমরা প্রতিদিন নামাজের মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে, আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও, হেদায়েতের পথ দেখায়া দাও। কোন হেদায়েতের পথ? হেদায়েতের পথ কোনটা? আমরা কি এই দোয়া করছি? সিরাতাল কোরআনুল হাদিস, আল্লাহ কোরআন ও হাদিসের পথ দেখায়া দাও, এরকম দোয়া করছেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও। সঠিক সরল পথ কোনটা? সিরাতাল কোরআনুল হাদিস, কোরআন ও হাদিসের পথ। কোন পথ? সেই পথটা কি? আল্লাহ নিজেই বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাওলা হে, ওই পথ, ওই সিরাত, ওই রাস্তা, যেই রাস্তায় চলার পরে যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, জান্নাতের সুসংবাদ প্রদান করছো, হেদায়েতের মালা পরায়া দিছো, তুমি তাদের পথ দেখায়া দাও। তুমি তাদের, কোরআন হাদিস না, বরং যাদের উপরে নিয়ামত দান করছো, জান্নাতের নিয়ামত দান করছো, হেদায়েতের নিয়ামত দান করছো, তুমি তাদের পথ দেখায়া। তারা কারা? আল্লাহ পাক কাদেরকে নিয়ামত দান করছেন? আল্লাহ পাক অন্য আয়াতে তাফসীর করেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার ধরনের মানুষের উপর আল্লাহ পাক কি নাযিল করছেন? নিয়ামত দান করছেন। কয় ধরনের মানুষ বলেন? নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। সালিহিন মানে নেককার। একটা হলো বদকার, আর একটা কি? এটা ফার্সি শব্দ, বদকার, নেককার। কর মানে কর না, করা। বদকার যে বদ কাজ করে, খারাপ কাজ করে। নেককার যে নেকের কাজ করে। মাওলা হে, তুমি নেককারদের পথ দেখায়া দাও। এখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নেককারদের পথ দেখায়া দাও। আর আমি যদি বলি কোন নেককারকে অনুসরণ করা যাবে না, এখন আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? কি আজীব মানুষ! আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাওলা হে, আরে আমার মাওলা কত দয়ালু, তুমি কত রহমান, তুমি কত রহিম। আল্লাহ পাক চান প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়। আল্লাহ পাক কি চান? প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়। এখন জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ পাক বাতায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? কিভাবে ভয় করবি? তোর মধ্যে সেই জ্ঞান নাই, তোর মধ্যে সেই যোগ্যতা নাই। শোন, দামি আতরের ঘেরান নিতে তো মনে চায়, দামি আতরের ঘেরান নিতে মনে চায়, কিন্তু আগো উট কেনার মতো পয়সা তোমার কাছে নাই, কিন্তু ঘেরান তো নিতে মনে চায়। নিবা কিভাবে? ওরে বেয়াকুব, যেই ব্যক্তি ধনী দামি আতর গায়ে লাগাইছে, তুমি তার সোহবাতে চলে যাও, তার কাছে চলে যাও, সে লক্ষ টাকার আতর কিনিয়া যেই ঘেরান পাবে, তুমি তার কাছে যাওয়ার কারণে বিনা পয়সা একই ঘেরান পাবা। এসি কেনার পয়সা তোমার কাছে নাই, এসি কেনার
যে ব্যক্তি এসিওয়ালা তার সাথে বন্ধুত্ব করো, তার ঘরের মধ্যে ঢুকো, তার সাথে সেখানে যাও, কি হবে? এসিওয়ালায় পয়সা দিয়া যে ঠান্ডা পাবে, তুমি তার সোহবাতে থাকার কারণে একই ঠান্ডা পাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনাহুম বিআজনাতি ওয়াস-সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই জিকিরের মাজলিস এত দামি, এত দামি। এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা বলছে, মাওলা হে, তুমি সবাইকে মাফ করিও না। মাজলিসে সবাইকে মাফ করলা কেন? সবাই তো জিকির আজকারের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে নাজাতও চায় নাই। ওই যে কিছু ব্যক্তি আছে পিছনে আসছে দেখার জন্য, চরমনে হুজুরে আসবে। ওই যে কিছু ব্যক্তি দেখা যায় যারা আসছে সমালোচনা করার জন্য। ওই যে কিছু ব্যক্তি আসছে যারা লাইট চালাবার জন্য, মাইক চালাবার জন্য। তারা জিকির আজকার, জান্নাত জাহান্নামের আশা এখানে আসে নাই। যারা জিকির আজকার করছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এর মধ্যে এমন কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তুমি তাকে মাফ করলা কেন? আল্লাহ পাক জবাব কি দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। শোন, এই মাজলিসে কি কোন কারণে ঢুকছে জানার বিষয় নয়, যারা ঢুকছে সব ঘরে মাফ হয়ে গেছে। ব্যাপারটা কেমন? যেমন জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু আপনার বন্ধুর সাথে আপনি জমিদার বাড়ির মেহমানখানায় ঢুকে গেছেন। এখন খাদিমদা কি বলবে কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? হ্যাঁ, এটা লজ্জার বিষয়, এটা ইজ্জত আবরুর বিষয়। জমিদার বাড়ির মেহমানখানায় কার্ড দেখিয়ে খাদ্য দেয়া হয় না, বরং জমিদার বাড়ির মেহমানখানায় কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো, তাই কাঠওয়ালারা যেই খাদ্য পাবে কাঠবিহীনরা, কথা বলেন না কেন, বুঝলাম না কিছু। কাঠবিহীনরা, কাঠওয়ালারা যে আপ্যায়ন আপ্যায়িত হবে, কাঠবিহীনরা একই আপ্যায়ন আপ্যায়িত হবে। কাঠওয়ালারা যে সম্মানিত হবে, কাঠবিহীনরা। দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসলে যদি একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই খাবার খেতে পারে। এখানে কিছু লোক আছে আল্লাহওয়ালা, আর কিছু লোক আছে আমরা গুনাহগার। আমরা গুনাহগাররা বসছি আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহওয়ালাদেরকে মাফ করার ঘোষণা দিবে, ফয়সালা দিবে, যেহেতু আমরা তাদের সাথেই আছি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এখন বলেন তো, যারা বলে কাউর সাথে যাওয়া দরকার নাই, কাউর কথা মানার দরকার নাই, তারা কি জান্নাতে যেতে পারবে? প্রশ্নই আসে না। বোকা। শোনেন, এই বোকাদের সবচেয়ে বড় টার্গেট কি? ইমাম বুখারীর ইমামকে, ইমাম আবু হানিফার ইমামকে, অমুকের ইমামকে, শাফির ইমামকে, মালিকের ইমামকে, এরকম প্রশ্ন আছে কি নাই? আচ্ছা বাবা, আপনাকে সহজ কথা বলি। আপনি জুয়ান মানুষ, কি মানুষ? একটা খালের উপরে যেতে হবে, পিছনে বাঘ আসছে। কি আসছে? খালের ওপারে যেতে হবে। একটা চার আছে, চার নাটে হাক্কু কেন, সাক্কু, সাকু, সাকু দিয়া বাঁশ, কি দেয়া? বাঁশ দেয়া, সাকু দেয়া। পিছনে কি? আপনাকে কোথায় যেতে হবে? ওপারে যেতে হবে। আপনার জুয়ান মানুষ, তাগড়া মানুষ, ধাম
ধাম সাঁকু পাড়ি দিয়া চলিয়া গেছেন, সাঁকু পাড়ি দিয়া চলিয়া গেছেন, আপনার অভিজ্ঞতা আছে। কিন্তু মুরব্বী মানুষ, বুড়া মানুষ, সে তো একা একা পাড়ি দিতে পারছে না। এখন কি করবে সে? বাগে খাবে? কথা বলেন না কেন? তা যাবে কিভাবে? হ্যাঁ, হাত ধরিয়া। এখন আপনি খোদায় আমি একা পার হইছি, আপনি কেন পারবেন না? আমি পার হইলাম, আপনাকে ধরতে হবে কেন? খবরদার, কাউকে সাহায্য গ্রহণ করে নেবেন না, ধরবেন না। আপনি যদি ওই পারে বসিয়া ফতুয়া দেন, খবরদার, ধরা জায়েজ নাই, হেল্প নেওয়া জায়েজ নাই, সাহায্য গ্রহণ করা জায়েজ নাই, আমি একা একা পার হইছি, আপনি পারবেন না কেন? আপনার উদ্দেশ্য কি বলেন তো? কি খারাপ বলেন তো? কি খারাপ? আমাকে বাগে খাওয়াবেন। বিয়াকুব, তোমার যোগ্যতা আছে, পাড়ি দিয়া চলিয়া গেছে, আমার তো যোগ্যতা নাই, আমার হেল্প লাগবে, আমার সাহায্যকারী লাগবে। ইমাম বুখারীর সাহায্যকারী প্রয়োজন নাই, ইমাম আজমের সাহায্যকারী প্রয়োজন নাই, তারা ইমাম, তাদের যোগ্যতা আছে, পাড়ি দিয়া চলিয়া গেছে। কিন্তু আমার মতো জাহেল, আমি তো আলিফবাতাই চিনি না, বিসমিল্লাহ পড়তে পারি না। এখন আমাকে যদি বলো খবরদার, ইমাম আজমের ইমামকে, তা তুমি ইমাম মানবা কেন? ইমাম বুখারী ইমামকে তুমি ইমাম মানবা কেন? আমি বলবো জাহেল, এ বেয়াকুব, ওনার যোগ্যতা আছে, উনি পারে, ওনার কাছে লাইট আছে, আলো আছে, উনি চলতে পারে। আমার কাছে আলো নাই, কিন্তু যার কাছে আলো আছে তার অনুকরণ না করলে আমিও যেতে পারবো। বুঝাইতে পারছি? এখানে যারা আছেন, কলেমা পড়িয়া খুশি হয়েছেন নাকি বেজার? টুপি রাখিয়া খুশি হয়েছেন না বেজার? আচ্ছা বলেন তো, আপনি টুপি পড়লেন কিভাবে? আল্লাহ আপনাকে ডাইরেক্ট নসিহত করছে টুপি পড়ো না, আল্লাহ ডাইরেক্ট বলছে নামাজ পড়ো না, আল্লাহ ডাইরেক্ট বলছে কলেমা পড়ো, ঠিক না? আপনি কলেমা পড়ছেন কিভাবে বলেন তো? হ্যাঁ, কাউকে তা দেখা, কাউকে দেখে তো মানাই জায়েজ নাই, অনুকরণ তো জায়েজ নাই। এখন কি করি বলেন তো? আরে মানুষ এত বোকা হয় কেন? এত বোকা মানুষ হয় কেন আমাকে বলেন তো? এখানে যারা কলেমা পড়ছেন, একজন মানুষের কারো অনুসরণ ছাড়া পড়তে পারেন নাই, একজন মানুষের কারো অনুকরণ ছাড়া নামাজ শিখেন নাই, একজন মানুষের সূরা ফাতিহা কোন উস্তাদের কাছে না গিয়া শিখতে পারেন, তো উস্তাদ বিন শিখবেন কিভাবে আমাকে বলেন তো? একজন মানুষ দেখান তো, একজন, হ্যাঁ, সূরা ফাতিহা পড়ার একজন লোক উস্তাদ, উস্তাদ বিহীন কোন ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারবে না। এর জন্য অনুসরণের দরকার আছে কি নাই? এখন বলেন তো, পাক ভারত উপমহাদেশে প্রথম ইসলাম নিয়ে আসছে কারা বলেন তো? যুবকরা বলো তো, কে প্রথম আনছে? এইটা নয়, জানতে হবে। এই পাক ভারত উপমহাদেশ, খাস করে বাংলাদেশ, ভারতের এক কর্নারে, সাগরের পাড়ে, দুনিয়ার শেষ প্রান্তে আছি আমরা, এরপরে সব সাগর আর সাগর, তিন দিকে ভারত, গোটা ভারতের মধ্যে পত্তলিক মোশেক। এই আরব থেকে এই পর্যন্ত এই দিন নিয়ে আসছে কারা? একদিনে চিন্তা করছো? না, তুমি চিন্তা করো নাই। এই আরব থেকে এই হাজারো মুশরিকদের মধ্যে, কোটি মুশরিকদের মধ্যে এদেশে দিন নিয়ে আসছে পীর ফকিররা, পীর বুজুর্গরা, অন্য কেউ না, অন্য কেউ না। তোমার ইতিহাস জানতে হবে, তোমার এলেম লাগবে। তুমি যদি বলো হাদিসের দর্শ কে দিয়েছেন, এই পাক উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন। তাফসীর কি লেখছেন? শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। বালাকোটের মধ্যে শহীদ কে হয়েছিলেন? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। দেওবন্দ মাদ্রাসা কি করছেন? কাসেম নানদুর রহমতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। তবলিগ আবিষ্কার কি করছেন? ইলিয়াস রহমত, তিনি একজন পীর ছিলেন। কথা বলেন। রাজা গৌর গোবিন্দর তখ্ত তাউসকে ধ্বংস কে করছেন? শাহজালাল ইয়ামান রহমত, তিনি একজন পীর ছিলেন। রাজা জাহাঙ্গীর, বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীরের
তখ্ত তাউসকে তসনাস করে অ্যারেস্ট করে দ্বীন ইলাহি পরিবর্তন করে তাকে মুসলমান বানাবার ব্যবস্থা কে করছিলেন? মুজাদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন। কথা বলেন না কেন? এদেশের যত মাদ্রাসাগুলি সব পীরেরা করছে। এখন বলছো পীর মানি তো বুঝলাম ভণ্ড, পীর মানি তো কবর পূজা। এটা ভুল মেসেজ। মেসেজটা কেমন দেখো, 2 নাম্বার খোদা আছে কি নাই? লা ইলাহা, লা ইলাহা মানি না কোন ইলাহ। এই ইলাহ কোন ইলাহ? কোন ইলাহ মানেন না? ইলাহ বাতিল। কথা বলেন না। লা ইলাহা মানি না কোন ইলাহ। এই ইলাহ কোন ইলাহ? লাত, উজ্জা, মানাত, দেবী, রাধা, কৃষ্ণ, কালী, সবগুলি ভণ্ড ইলাহ। লা ইলাহা কোন ভণ্ড ইলাহ মানি না। কোন 2 নম্বর ইলাহ মানি না। সব বাদ। লা ইলাহা নাই কোন ইলাহ। লাত নাই, উজ্জা নাই, দেবী নাই, কালী নাই, রাধা নাই, কৃষ্ণ নাই, গঙ্গী দেবী নাই, অগ্নি দেবী নাই, সমস্ত ইলাহ বাদ। শুধু আছে এক ইলাহ, ইল্লাল্লাহ। কোন ইলাহ? একমাত্র আল্লাহ, অন্য কেউ নাই। তা বন্ড ইলাহ আছে কি নাই? এখন বন্ড ইলাহ দেখি কি হকি লেগে ছাইড়া দিছি? হ্যাঁ, বন্ড ইলাহ হকি লেগে ছাড়িয়ে দেব না। ভণ্ড নবী নাই আছে কি নাই? মুসাইলামা কাজ্জাব, আসাদ উনাসি, গোলাম শয়তান কাদিয়ানি, এরা বন্ড নবী না হক নবী? তা বন্ড ইলাহ আছে, বন্ড বন্ড ইলাহ দেখা, বন্ড নবী দেখে তো নবী থেকে ছাড়ি নেই। ইলাহ কি করছি? ভণ্ডের বিরুদ্ধে আন্দোলন করছি, ভণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করছি, ওদেরকে ধ্বংস করছি, হক জিনিসকে প্রতিষ্ঠিত করেছি। কথা ঠিক না? মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ওকে দুনিয়ার থেকে তাড়াইয়া দিছি। আসাদ উনাইসের বিরুদ্ধে আন্দোলন করে ওকে তাড়াইয়া দিছি। গোলাম শয়তান কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করে আজ পর্যন্ত ওদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত দেই নাই। ভণ্ডদের মোকাবেলা করছি, হক নবীকে ঘুরছি। ঠিক বাংলাদেশেও পাক উপমহাদেশে হাজারো ভণ্ড আছে। এই ভণ্ডদের বিরুদ্ধে করতে হবে, ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, তাসমাস করতে হবে এবং হককে প্রতিষ্ঠিত করতে হবে। বসেন বসেন। যেরকম 2 নম্বর তেল আছে, 2 নম্বর তোল দেখে 1 নম্বর তোলকে আমরা সারি নাই। 2 নম্বর সোনা আছে কি নাই? 1 নম্বর সোনা সারি নাই, বরং পরীক্ষা করছি, কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করছি। এর অরিজিনাল না 2 নম্বর? ঠিক ভণ্ড থাকবে, আজীবন থাকবে। 2 নম্বর টাকা আছে কি নাই? কথা বলে না কেন? 2 নম্বর জমি আছে কি নাই? 2 নম্বর দলিল। কথা ঠিক না? টাকা 2 নম্বর, পুলিশ 2 নম্বর, র্যাব 2 নম্বর, মিলিটারি 2 নম্বর, সব কিছু 2 নম্বর আছে। 2 নম্বর দেখি 1 নম্বরকে ছাড়ি নাই। ঠিক দুনিয়ার মধ্যে হাজারো ভণ্ডরা আছে। এই ভণ্ড 2 নম্বর দেখিয়া 1 নম্বরকে ছাড়বো না, বরং 2 নম্বরের মোকাবেলা করব, 1 নম্বরকে আঁকড়িয়ে দেব।